তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শোনো এক নতুন বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আজকের ব্লগটা একটু আলাদা, কারণ আজ আমরা কোনো সুন্দর জায়গায় ঘুরতে আসিনি, বরং এসেছি একটি গ্রাম দেখাতে, সাটুই, যেখানে বাবলা নদীর ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে মানুষের জীবন। আমার সঙ্গে আছে আমার প্রিয় ভাগ্নে কায়েফ, আর আমরা এসেছি এখানে একটা বড় দায়িত্ব নিয়ে, সত্যিটা তোমাদের সামনে তুলে ধরতে। এই সাটুই গ্রামটা বাবলা নদীর একেবারে ধারে অবস্থিত। আমরা যখন এখানে এসে পৌঁছালাম, তখন প্রথমে যেটা চোখে পড়ল, রাস্তার ধারে ক্ষেতের মাঝে উঠোন পেরিয়ে বাড়ির ভেতর পর্যন্ত ঢুকে গেছে জল। অনেক বাড়িতে চুলা জ্বলছে না, মা বোনেরা বাচ্চাদের কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, পেছনে ঘরের ভেতরে শুধু জল আর জল। আমি কথা বলেছি এখানকার কিছু স্থানীয় মানুষদের সঙ্গে। এক বৃদ্ধ বলছিলেন, ভাই, এরকম জল তো আগে কখনো দেখিনি। বাঁধটা যদি ঠিক থাকতো তাহলে আমাদের হয়তো এতটা কষ্ট হতো না। আরেকজন যুবক জানিয়েছে, এখন আমরা খাবো কি? ছোট ছোট বাচ্চারা আছে, ঘরের চাল নেই, পানি নেই, কাজ নেই। এই মানুষগুলোর চোখে মুখে যে আতঙ্ক, সেটা কোনো গল্প নয় বন্ধুরা, এটা একেবারে বাস্তব। বাবলা নদীর জল খুবই জোরে বয়ে চলেছে। আমরা নিজের